কে? হ্যাঁ হ্যাঁ, ওরা দেখে ভয় পাচ্ছিলে কেন? কি করেছো? চোখ বন্ধ করে রেখেছিলে? চোখ বন্ধ করে রেখেছো? তাহলে তুমি স্বপ্ন তো দেখেছো বৃষ্টি আসতেছিল? হুম। আল্লাহ, বৃষ্টিতে দেখছে যে ও কি কি দেখেছো বুঝিনি, কাছে আসো। ও স্বপ্নতে দেখেছে বৃষ্টি হচ্ছে, ও রাস্তায় ঘুমিয়ে আছে নাকি? এইগুলো দেখেছে নাকি? কি দেখে? আর এইদিকে এটা কি করেছে? এখানে বল ঝুলিয়েছে, বল ঝুলিয়ে সে ব্যাট দিয়ে খেলা করবে নাকি? বাবা, গ্লাসে লেগে যাবে, মামি ব্যথা পাবো, মামি ব্যথা পাবো তো। আস্তে আস্তে মা। আর আরবির আজকে শরীরটা ভালো না, আরবির আজকে ঠান্ডা লেগেছে, সেই বিরক্ত করতেছে, সারা রাত ঘুমায়নি, এখনও সেই বিরক্ত করতেছে। এতক্ষণ এখানে ছিল, এখন আবার রুমে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। সার্ভিস, তুমি কালকে খেলনা কিনেছো? কালকে কোনটা কিনেছো? কালকে খেলনা কিনেছো না তুমি? এই যে সালামি পেয়েছো, তারপরে ওটা তো বোনের, দুইজনেরই। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। আর কালকে যেটা কিনেছে সেটা ওর আগেরও ছিল, আবারও নিয়ে আসছে, তার নাকি এটা আরেকটা লাগবে। বাবা সাউন্ড করো না, বোন উঠে যাবে, অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি। বাইরে আজকে এত গরম যা বলার মতন, প্রচণ্ড গরম বাইরে, অনেক রোদ আজকে, অনেক রোদ। আর এবার এসার এই গাছে আম এসে পড়ছে, ওই যে আম। পাখি কোথায়? আর সে তো বসেই আছে, সে আমি খাবার দিব সে আশায় বসে আছে। আপনাদের ভাইয়া চাঁদ রাতের দিন শাক এনেছিল, পাট শাক, তো সব ফেলে এইটুকু শাক আছে, কারণ সবগুলো শাক মানে আজকে কয়দিন হয়ে গেছে ঈদের খাওয়া হচ্ছে না, বাইরে বেড়ানো হচ্ছে, সেই জন্য তো আজকে এগুলো একটু ডাল দিয়ে রান্না করব। এদিকে ঘুমাচ্ছে। সারফারাজ কালকে আমার সাথে যে ওই পিয়ানোটা নিয়ে আসছে, এখন আরবিকে এটা দিবে না, আরবিকে হচ্ছে দিবে এই গিটার, কিন্তু এটা দিবে না। দাও বোনকে দাও, এটা ঠিক হইলে আমি দিব। কেন ওটা ঠিক হইলে তুমি এটা দিবা কেন? দাও ওকে, থাক, ও তার বুঝে না, খেলুক, সমস্যা নেই, ও তার সাউন্ড বুঝে না। এই তো আজকে হচ্ছে পটল ভেজে নিচ্ছি, কারণ কয়দিন যাবত মানে পোলাও গোস খেতে খেতে ভালো লাগছে। অবশ্য গোস এখনও আছে, গরু গোস রান্না কালকে রাত্রে রান্না করেছিলাম, ওগুলো আছে। তো আজকে শাক ভাজি আর পটল ভাজা, এই তো রান্না শেষ করি। মাছ রান্না করেছি, সারফারাজের দাদার জন্য মাছ রান্না করেছি, যেহেতু উনি গরুর গোস খায় না, তো সেই জন্য। সারফারাজ আরবিকে খাওয়াই দিচ্ছি, কারণ হচ্ছে সারফারাজ এখন ফিটার খাবে, এর জন্য। জিনান আরবির জন্য এই পুতুলগুলো নিয়ে আসছে কালকে, আরবি খেলা করবে সেই জন্য। আরবির খুব ভালো লাগে, আরবির নাকি পুতুল খেলতে খুব ভালো লাগে, কিন্তু একটুও খেলে না, ও খেলবে বোতল দিয়ে, অন্য কিছু দিয়ে। এই তো আমরা একটু বের হয়েছি বাইরে ঘোরার জন্য, সারফারাজের স্কুল যেহেতু খুলে যাবে, তাই সারফারাজ বলতেছে তার একদিনই, তারপর থেকে তো আবার সব কিছু শুরু, পড়াশোনা, স্কুল, তো বাইরে তো আর বের হওয়া সম্ভব না। তো সেই জন্য সারফারাজকে নিয়ে একটু বের হলাম, সারফারাজ নাকি কেএফসিতে যাবে, তার জন্য। তো এই তো একটু ঘোরাঘুরি, আর বৃষ্টি হয়েছে। আর এদিকে যে এসে পড়লাম কেএফসিতে, বাইরে তো প্রচুর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সারফারাজ ভয় পাচ্ছে বৃষ্টিতে, বারবার বাইরে দেখছে শুধু। এই যে মাম্মিদের বাসায় আসছি, বৃষ্টি হইতেছে, বাসায় যাই নাই, আর এদিকেই চলে আসলাম বাইরে থেকে ঘুরে। আর এদিকে মাম্মি আরবিকে নিয়ে কোলে বসে আছে, আব্বু আর সারফারাজের সাথে কথা বলতেছে। আরবি জুতোগুলো রেখে দাও সারফারাজ, সারফারাজ
আরবি ফেলে দিছে। মাম্মিরা কালকে আসছে পুরান ঢাকা থেকে। আমরা সেদিন আমাদের সাথে গেছিল আর আসি নাই, আজকে চলে আসছে। আরবি এখন খেলা করতেছে। মাম্মিদের বাসার থেকে ওই পাশের বাসায় আগুন লাগছে নাকি, না লাগবে কারেন্টের তারে ই করতেছে, ফায়ারিং করতেছে। সবাই বাসা থেকে কি তাড়াতাড়ি করে নামতেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা আল্লাহ না করুক হোক। সারফরাজ এই যে মাম্মিদের বাসা আমার ব্যাগ থেকে কলম বের করে এগুলো কি আঁকতেছে, কি আঁকতেছো? আমি বলছি তোমার নাম লিখো না, এই যে পেছনে লেখা যাবে তো, লেখো এখানেও, লেখো এখানেও লেখা যাবে, লিখো। এখন খাতা লিখবে, কি লিখবে আর কি লিখতে মন চায়। আব্বুর সাথে আরবি কথা বলতেছে। মাম্মি হচ্ছে শরবত বানাচ্ছে, আমরা আসছি। কারেন্ট চলে গেছিল, সারফরাজ ঘুমিয়ে গেছে, আরবিও ঘুমিয়ে গেছিল। এখন আবার উঠে গেছে, 10 মিনিটের মধ্যেই উঠে গেছে। সারফরাজ উঠে গেলেই চলে যাব বাসায়। বাসায় চলে আসছি তো, বাসায় আসার পরে সারফরাজ আর জিয়া এখানে বসে খেলা করতেছে বোতল দিয়ে দুজন। আর এই আরবি হচ্ছে যে ওর পিয়ানো নিয়ে খেলা করতেছে। এটা আরবির বোতল, নষ্ট করবা না কিন্তু সারফরাজ।